তোফায়েল আহমেদ সাহেব বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান, উনি কিন্তু একবার আমাকে একটু আক্রমণ করেই কথা বলেছিলেন, কিন্তু এত চমৎকার ছিল তার সেই ভঙ্গি। এটা বলছিলেন এত সুন্দর করে যে আমি কষ্ট পাবো কি, আমি হাসতে হাসতেই মানে পড়ে যাচ্ছিলাম। আমরা তো একসময় সংসদের আলোচনাকে উপভোগও করতাম, সেই ধরনের সংসদ সদস্য ছিলেন বা যাদেরকে আমরা পার্লামেন্টারিয়ান বলি। সেইটা তো আপনি ওই ব্যক্তিগুলির নাম যদি উচ্চারণ না করি অভাবগুলো চলে আসে, তাই না? সেইটা তো এক ধরনের মানে তাদের জন্য মন পূর্বে তো এবার আপনাদের জন্য যে সেই মানুষগুলো বা ওই ধরনের যে একজন আরেকজনকে ঘায়াল করছে তারা, কিন্তু সেখান থেকে কিন্তু একটা রাজনৈতিক আছে, মাধুর্য আছে, শেখারও বিষয় ছিল ভীষণ রকম। আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। তোফায়েল আহমেদ সাহেব বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান, উনি কিন্তু একবার আমাকে একটু আক্রমণ করেই কথা বলেছিলেন, কিন্তু এত চমৎকার ছিল তার সেই ভঙ্গি। এবং হাসতে হাসতে যখন তিনি বলছিলেন যে আমাদের সবার কনিষ্ঠ, আমরা সবাই স্নেহ করি, ও কি করা আল্লাহ প্রদত্ত কণ্ঠ একটু কর্কশ। তো এটা বলছিলেন এত সুন্দর করে যে আমি কষ্ট পাবো কি, আমি হাসতে হাসতেই মানে পড়ে যাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আঘাত করাই যায়, কিন্তু তারও একটা মাধুর্য ভঙ্গিমাটা আছে, ভঙ্গি আছে, শব্দ চয়ন আছে, ডেলিভারি করবার সেই ওয়ে আছে। তো শেখার অনেক কিছু আছে। হ্যাঁ, ওই যে আমরা তো সঞ্জিত সেনগুপ্ত, মওদুদ আহমেদ, একদম সাকা চৌধুরী এদের বক্তব্য আমরা শুনেছি, তোফায়েল আহমেদ, একদম হ্যাঁ, যে তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব ছিল, কিন্তু যখন দুই পক্ষ দুজনের কথা বলছে সেখানে কিন্তু ওই মাধুর্য নিয়ে কথা বলতেন।